সবাই দরুদ শরীফ পড়ছেন? পড়ছেন সবাই? করবেন কেমনে? আমরা তো নামাজও পড়ি না, দরুদও পড়ি না, ঠিক না? আমরা আল্লাহর সালাতও পড়ি না, নবীর সালাতও পড়ি না। পড়বো কেমনে? আমরা আকীদাই তো ঠিক হইছে না। মনে রাখবেন, বদ আকীদা মানে বিষ দোষ। কিসের দোষ? যেটার বিষ দোষ, এটা 14 বার বাপ ডাকলো কামিত না। ফয়দার দোষ বুঝবেন? ফয়দার দোষ কি দোষ? আমি বলি না অনেক সময়, এক দেশের রাজা আছে, রাজা ছিল সুফি মানুষ, আল্লাহর ওলিরা খুব বিশ্বাস করত। কি করত? আস্তে কথা কই না, জোরে কই। আল্লাহর ওলিদেরকে খাও যে কলি বেড়ে বলে মজুব। তো এই মজুব ওলিরা তো বুঝেনি, খেতা চলা যা একটা ভাই কেন কোন বললে চললে করিতে হয়। এর তো আর কোনো আমরা মতো দরবার সাই নাই। এর আমরা গদ্দি শুনেছি, এরা তো আর গদ্দি টুদ্দি নাই। এরা যেখানে রাইট মাওলা যেভাবে রাখে সেভাবে থাকে। তো এই লোকটাকে উনি এত মর্যাদা দিতেন যে উনার উজি উমরারা এমএ পাস, বিসিএস কেডার সব বলার পর উনি বলতেন, আমার বাবাই কি খোঁজি গাইলে। তো বাবাই যদি কইতো ইয়েস তো ইয়েস, আর যদি কইতো নট তো নট। উজিরটার একটা অভিমান তার উপরে আছে না? কিরে আমরা এত লেখাপড়া করে এত কিছু করে, হ্যাঁ আমরা এত বুদ্ধিমান, এত জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী, বুদ্ধি বিচ্ছা খাই, আমরা বুদ্ধি না করতে চলা ফিল্লা বদলা হইয়া বই থাকে। যেটা কইতে বলি ঠিক ঠিক জুইতে পাইলে বাবারে বাপ দশা। হ্যাঁ বাবা বাদশা লইয়া পড়ছি, এ বাবা ছাড়া আপনি চিন্তা করবেন। আমি কি ডাইকা মা পেলাম? মন চলে গুণা বলি বন্ধ আটবো, এ বেটার গুণা এ বেটার মাফ না করে আমি কি করি? আজকের মাহফিল আমার জন্য না, তারা আয়োজকদের জন্য না, এটা গোটা জিন্দা মুর্দার সকলের নাজাতের জন্য। এই ওয়াজ করতেছি, একটু বুঝলে বুঝবেন মাহফিলে কেন আসবে। তো উজিরের বক্তব্য হইল, ওই হাবা রাজায় বাবা ছাড়া কথা কয় না। এখনো আমাদের দেশের কিছু মানুষ আছে, আউলিয়ার দরবারে গেলে আমরা হাবা ডাক কথা কয় না। তো আল্লাহর ওলির দরবারে ইচ্ছাটা ভালো করে শুনলেন। ফুলাফান গুলা কমিটি থাকলে চুপ করে, ওরা তো আর বুঝে না। ওই সব যাইতে যাইতে উজিররা কিন্তু খাপ ধরে রয়েছে। বাদশাহ একদিন নিয়ত করলো, আমি একটা ঘোড়া কিনা। কি কোনো আরো দ্রুত চলতো না ঘুমায় ঘুমায়? জাত বালা না খারাপ? আরো জোরে বল, জাত বালা না খারাপ? জাতের ব্যাপার কির ভিতরে এটা গায়েব, জাতের বিষয় বাইরে যেটা দেখা, যেটা জাতির বিষয় না, এটা তার সেফত, ভিতর হইল জাত মানে বীজ। আকীদা কেন খুব গুরুত্বপূর্ণ বুঝলেন? তো এই ঘোড়া কিনতে গিয়া বাজারে যখন উঠলো, ঘোড়ার কিন্তু একটা শর্ত আছে, ঘোড়া কিনতে গেলে তার পুষ্টি দেখা লাগে। তার মাই কি করতো, তার বাপে ঘন্টায় কত কিলোমিটার দৌড়তো, কি খাইতো কি না খাইয়া থাকতো, কতদিন উপর চলতো, এইসব লেখা আছে। কোন জাতের, কোন দেশের, কোন বাতাসে, কোন কি আবহাওয়া, সব। ঘোড়া কিন্তু গরুর মতো কিনে না। তারপরে আলের গরু কিন্তু অনেক যাচাই করে, করে কি করে না? এই কোন এলাকার গরু, গাড়ির দেশের গরু না আলের দেশের গরু, আছে না নাই? সব মিলে। তো বাদশাহ বাজারে গেলেন, উজির উমরারা গেলেন, সেনাপতি গেলেন, সবাই গিয়ে যাচাই বাছাই করে একটা ঘোড়া ধরলেন। যে মহারাজ, এই যে ঘোড়াটা দেখেন, এর মতো ঘোড়ার আমরা চোখের জীবনে বসে না, আমরা চোখের জীবনে জ্ঞানী গুণী পণ্ডিত সবে বসে, দলিল ডকুমেন্ট সব বলতেছে এটা একটা এক্সক্লুসিভ ঘোড়া, এটা সবার নসিবে মিলে না। হুজুর রাগ আমার বাবারে জিগাই, বাবা কি কর, বাবা কেন বললাম সুবহানাল্লাহ দিতেন না, কারণ বাবারা গায়েবের খবর আরো জোরে। কায়দানিরা গায়েবের খবর, কায়দানের নবী, কায়দানির নবী টাটি ধরে মোর ভিডিও করতেছে। আমার চোখের ব্যথাতেও আমি ওয়াজ করতেছি, জিমাই একটু আওয়াজ টাওয়াজ করে।
মাহফিলে না আসাটাই ভালো ছিল, তারপরে এখন আপনারা তো আমার কথা ঠিক না। আচ্ছা আপনারা আমি গাইলে খুব কষ্ট হন তাই না? ও দক্ষিণ সাগরের মানুষের জানি কিন্তু একটা খুশি এরা মাইন্ড আইতেছি 17 তারিখে তোমরা খুশি করো। আপনারা তো একটা কিতা জানি গড়ার বন্ধ মাথা। হ্যাঁ কি ওদুদ মিয়া রাগ করছেন কইছি যে এরা পুকুরে গেছিলাম রাগ করে নিছি। আপনারা আবার মনে বিচারও যাওয়ান লাগবে না খুশি না বিচার কিনা একটা সাংঘাতিক অপরাধ করছে আমি এটা কোনটা ঠিক দিচ্ছি কি কর গরের সন্ধ্যা ফাতাম কি সমস্যা আর খোয়ার গঙ্গের পারে সুজাতপুর বাজার গেলে খাওয়া কথা কয় আমি বানাইছি কষ্ট হয়েছে আপনারা কষ্ট পাইছেন না তো কারণ তীর হইলে ভালোবাসলে তা সব জানতে হয় কথা কয় এই যে ইলেকশনের কথা শুনে মানুষের ভোট দিতে রাজি হয়েছেন কি লিগা কারণ এদেশের সকল পথে ঘাটের মানুষ আমাকে চিনি আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি আমাকে তারা নানান আবদার নিয়ে যায় জীবনে কি বলতে পারবে আমার হায়াতে এবারে তো আমার বহুত আগের মুরিদ কইতে পারবো কেউ জীবনে কিছু 10টা টেহা দিয়ে যাবে বরং আমার যা আছে সব দিয়ে মাদ্রাসা করার চেষ্টা করতেছি কারণ এই মুরিদ যে আমি কান্দ লইছি এদের কি কেমনে নিয়ে যাব যদি আমাদের দলে হাজার হাজার আলেম থাকে শত শত পুলিশ এই গ্রামকে ঘেরাও করলে যেমন চোর ডাকাত ধারে কাছে আসবে না আমাদের এই বাগদাদি কাফেলাকে যখন হাজার হাজার আলেম দিয়ে বেষ্টন করে দেওয়া হবে আল্লাহর গজব আসবে না গজবের ফেরেশতাও আসবে না ইবলিস ধারে কাছেও আসবে না ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তানি মিন আলফি আলিম আজকে সে আলেমের সংকটে আমরা সুন্নিরা ভুগতেছি সুন্নিদের লাঠি পিটার দরকার নাই সুন্নিদের কোরআন সুন্নাহই যথেষ্ট সবাই বাড়ির থেকে আসেন উনি একজন যিনি আজকে প্রধান অতিথি উনি একজন মান্যবর একজন আহলে সুন্নাতের একজন প্রবীণতম আলেম ওনাদের চেহারা দর্শন করাটাও আমাদের জন্য অনেক বড় সাধনার বিষয় কিয়ামতের দিন যখন আল্লাহ উলামায়ে কেরামকে সুপারিশের অনুমতি দিবেন তখন জের পুত্র জের সময়ের যাদের সাথে সে চলছে দেখছে উঠছে তাদের সুপারিশ তিনি করবেন প্রথমে তিনি তার সমগোত্রীয় সমসাময়িকদের কি করবেন সুপারিশ এই জন্য যুগের আলেমদের সাথে সম্পর্ক রাখবেন কবরে হাসরে তাদের দোয়া পাবেন হাসরের ময়দানে সুপারিশ পাবেন কারণ সুন্নি আলেম মানে জান্নাতি সুন্নি আলেম মানে কি রাজার কথা মনে আছে না প্রধানমন্ত্রী কি কও খুব ভালো ও আমার স্বামী কি কও খুব ভালো ও আমার সচিব কি কও খুবই ভালো সেনাপতি কি কও বুঝছেন আমার তো গুড়ার উঠে পয়দা আমার বাবু গুড়া চালাইতো সেনাপতি আমি সেনাপতি আমি গুড়ার উঠে পয়দা এর চেয়ে বালা গুড়া আর জীবনে দেখছি বাবা কি কন ভালো না কি না আরো জোরে বাবার দলে কয়জন সেই দল বাবারা তো আল্লাহ এরা কি করে ডরে কথা কয় না এক বাবা সারা দুনিয়ার জন্য যথেষ্ট এক শাহজালাল সারা দুনিয়ার জন্য যথেষ্ট কথা কন ঠিক না বেঠি হযরত বাবা শাহজালাল যথেষ্ট না পাগলা বেড়ে কয় আল্লাহর ওলি কয় কি আমি যা কইছি এখন যারা মন্ত্রী টন্ত্রী এরা কয় হুজুর আমরা আর চাকরি বাকরি করতাম না সদল বলে পদত্যাগ করিব বাবা এখন আপনার কথা ঘুরায় নিলে এরা তো পদত্যাগ করে লাভ কত প্রমাণ করে লাভ এমনি উজিরে খাই দিনে পাইছি মাথাটা কামাইয়া বেলটা আলগা থালা বাবা গিয়ে আজকে বোঝা মরে আজকে পাইছি তুই হইলে বই খাবে না ইউজ গুড়া দূরাইছে আর আমরা গোড়া ছয়দা গোড়া দৌড়াই বাপে দৌড়াইছি পুঁতে দৌড়াই বংশে বংশে রাজা শেডের করে শেড আর তুই বুঝে আমরা রে আচ্ছা তাইলে চ্যালেঞ্জ হয়ে যায় ঠিক আছে কি করবা দৌড় আল্লাহর ওলি বলে আমার একটা শর্ত আছে
কই কি? কই মাঝখান দিয়ে একটা ঘাসের আইল লাগাই দিও। যে মাঠের মধ্যে ঘোড়াটা দৌড় দিব রে, ওই ঘোড়াটার মাঝ বরাবর, ওই মাঠটার মাঝ বরাবর, থলিটার মাঝ বরাবর একটা ঘাসের আইল দিয়ে দিও। কিসের আইল? আরো জোরে, কিসের আইল? আইল বুঝুননি? লাইল লাইল। ওইটা কি লিখে বাবা? কয়টা আমার একটা শব্দ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। লাইলে তার ঘোড়া দৌড়ে কোনো সমস্যা। যখন ঘোড়ায় দৌড় দিছে, সবার আগে দৌড়ে যায় আইলে ঘাস খাওয়ালিছে, বাকি ঘোড়া পাস হয়ে গেছে। ঘাস মাস খাইয়া ওই ঘোড়াটা দৌড়াইয়া ফাস্ট হয়ে গেছে। হুজুর রকম মাথা কামাইবার সুযোগ দিছে। বাচ্চাকে বাবা ঘোড়া দিয়ে ফাস্ট হয়েছে, তুই দৌড়াই থাকবি ঘোড়া কিরে, তোরে যখন শত্রু দৌড়ে নিয়ে দেবো আর ঘোড়া ঘাস খাইব তখন একটু তোরে সারি নিব। কথা কয় না? তোরে যখন দৌড়ানি দিব আর ঘোড়ায় ঘাস খাইব তখনই তো তোরে সাইজ করে নিব। তোর সাথে কি তোর শত্রু দৌড়তে হইব কিরে? বন্ধের বাসা আছে না কুন্ডে? কথা কয় না? তোর সাথে দৌড়তে হইব রে? না দৌড়তে চাইতো না, ওর দৌড়তালে তো সারি গেল, ঘাস খাইব সময় তুই বুঝবি। বাদশাহ কয় কিরে উজিরের কোথায়, তোরা কি ঘুরা বাইর করলি? উজিরটাকে দেখে সাইড একটা নাই, সবটা বলে গেছে। বাবা এটা তো গায়েবের ব্যাপারই, তো আমরা জানি না। বাবা কো আচ্ছা কার মাথা কেটা কামাইতে বেলি রাঞ্চনি আইও, আমার মাথার ভাগ বিকুল্লা দিছি খামাইলাও। বাবা গো খামাই না কেউ নাই, সব তো তোমার খাওয়া দূরে রাখছে, নাইলে একটার মাথা রাখতো না। কিন্তু বাদশার কথা হলো কি বাবা, জীবনে তো ঘোড়ার জীবনে এই কামাইছে না। ঘোড়া তো দৌড়ের মধ্যে ঘাস খায় না, ওইটার ফয়দার দোষ, জাত দোষ, বিষ দোষ। ও মাটিতে কি করে বিষ দোষ কেমনে করছে বাবা? যেই বেড়ার বাড়ি দিকে থাকতো বেড়ার বাড়িতে কিছু গাদা আছে, কি আছে, সেটার মা যখন ডাক উঠছে গাদায় বিয়ে দিছে। মার গুণ আর বাপের গুণ দুইটা মিল্লা হয়েছে। এটার মার গুণ হইলো দৌড়ে করে ফাস্ট, রাস্তা বলে মালিক কইতারে না কোন কমিছে, একসাথে অনেক ঘোড়া গাদা চলছে তো কইতারে। এই বীজ গাদার পড়ছে, এই জন্য গাদা যেখানে খাওয়ান পাইবো বাপ ডাকলেও যাইতো না। কথা কথা কেমন ব্যাক করলে একটা মূলা সামনে দৌড়লে গাধায় যদি সামনে ঘাস দেখছে বাবা বাপ ডাকলেও ফিরাইও নিত না, এটা কত খাইব। এই জন্য গাদার খাদ্য পাইছে রে, ঘাস দেখলে লোক সামলাইতে পারে না। মায়ের খাদ্য হইল দৌড়ে কেউ তার পেছনে ফেলাইতে পারে না। বাদশাহ যাতা দেখো বাবা রে বাবা, পিরাউলিয়া রেখে না, কেউ বুঝে না, আল্লাহর ওলি রেখে না, কেউ বুঝে কেউ। যারে ইচ্ছা তারে দিয়া, যারে ইচ্ছা তারে দিয়া, জোড়ায় প্রেমের মেলা, পিরাউলিয়ার খেলা, কেউ বুঝে না, আল্লাহর ওলির খেলা, কেউ বুঝে কেউ। কথা বলেন বুঝে, আরো জোরে কোন বুঝে। এইবার বাদশাহ দুনিয়ার একটা মানুষের বৎস বাদশাহ এবার যায় কয়, বেশ কিছুদিন যাওয়ার পরে কিন্তু বাবা ও তো আপনি গোড়া চিনলেন, আচ্ছা আমার খুব খুশি হইলাম, আমার একটা বিপদ থেকে বাঁচাইলেন, ধরুন আমি সবেরই কিছু হাদিয়া দিলাম। ওই মন্ত্রীর 1000 টাকা দাও, ওর এইটা দাও সেটা দাও, আর এই বেটারে দিছে 5 লাখ টাকা হাদিয়া। আরো জোরে, আরো জোরে। ওই বেটাকে দেখছো কারবারটা, এও আমার হয়ে মনে করলো এক খুশি শুনে যারা গাথা ফলাই ফেরারে দিল বোনাস, আর আমারে দিল 5 টাকা। কিছুদিন পরে বাদশাহ একদিন হিসেবের সাথে আলাপ করতে করতে বাবা বাবা আমার বংশটা কই তোর বাড়ি, আমি কার ফয়দা দেখ, বাজু মানুষ আছে নি দেখ না, আরো রাইতে আসে একলাই যেটা করতে না মনে কোন জানে তো সুন্দর সহ পড়ে। রাত গভীরে গেছে বাবা অজা হয়ে আসুন, আমি তো সারা বলতে তুই কি তা করবি দেখো।
ও বাবা গো, আমার বাপ কেটা তুমি জানো নি আমি কার ঘরে? দরজা তো লাগা, কাদেন কুদেন বাইরে, সব বাইরে। তুই গোলামের ঘরের কথা কয় না, কার ঘরে? কয় মিয়া বাবার বউ জানো, মাথাটা কাটতে ঠুম দিলাম। আরে আমি গেছি, তুই গেছিস, তুই কেন গেছিস? তুই জানতে চাইছিস বাবা, আমি জানাই দিছি, প্রমাণ দিলি তুই। কেমনে তোর মারে গেছি গা, তোর মারে জিগা গিয়া তুই কেমনে হয়ে দিয়েছিস না? গভীর রাতে বাদশাহ যুবরাজ গেছে মার কাছে, দরজায় ধাক্কা দিছে, মা দৌড়ছে, বাবা জানো কি ব্যাপার? আমাকে একটা গোপন কথা, বান্দি বুন্দি বাইরে বাইরে। বাবারে অত গোপন কি তারি বাবা? সব বান্দিরে দৌড়ে দিছে, তোরা বাইরে বাইরে কিটা ভিতরে কাম্মা গো কোরআন শরীফ কিল্লি বাবা করে দৌড় কিল্লি বাবা কর দৌড়বে তো দৌড়ছি। হোসেন মাই আমি আসলে কার ঘরের হয় না? আচ্ছা মার মাথা ঠাড়া হতো, এই মেয়ে যেহেতু এই কথা বলে মার মাথা ঠাড়া করলো। মা চোখ বড় করে তুই তো তোর বাপের ঘর, আমার বাপটা কেডা? আল্লাহর যে কালামে কোনো ভুল ত্রুটি নাই রে মা, ওই কিতাবে ধরে তুমি আমাকে বলো আমার বাবাকে। আমার পরিচয়ের বাপ হলো রাজার বাদশা, এ রাজ্যের রাজা, কিন্তু আমার আসল জন্মদাতাকে তুমি ছাড়া কেউ জানে না। বলে তো না তোর বাবু তুই বেটা এমাই দেখ আমার হয়তো গোলামের মার তো মাথা সব করে দিয়েছে। তুই আইবার আগে কইতে ছিল, তুই আবার হিরিস কোন সময় অভু কেটা তোরে কই দিছে আন্তর্জাতিক কথা রে বাবা, বেটেনকে সহজে শেয়ার হবে, এই কথা তো সহজে শেয়ার হতে ফুটে কয় মা আমি জানি গো আমি গোলামের ঘরে ঘুমা। কেটা কইছে তোরে? মারে মা যদি স্বীকার না করো, সাক্ষী আমার সামনে আছে, ওই ঘরে যে পুরান ঘরের মধ্যে বইলা থাকে আমার বাবা আমারে কইছে, যদি তুমি স্বীকার না করো প্রমাণ তিনি দিবেন, তবে সেটা দিবেন জনসম্মুখে। ও আম্মা তুইও গেছো তো আমিও গেছি, কথা কয় না। মায়ের সন্তানরে জড়ায় ধরে কয় বাবারে তো আমার অপরাধ নাই, তোর বাবা ছিল হিজরা, হিজরা কথা কয় না, পুরুষত্ব রাজা বইলা কথা। মানুষকে বুঝ দেওয়ার জন্য মানুষ যেন হিজরা রাজা না বলে আমার বিয়া করছে, এক রাইতে তারে যায় নাই। ওজা বৈদ্য কবিরাজ দেখাইয়া ফের বাচ্চা কাচ্চা হয় না, তোর বাপ সব ডাক্তার মেরে লিখছে যে ওই জানতো কয়ে দে। শেষ পর্যন্ত এই রাজত্ব রাখার জন্য তোমার বাবার সাথে যে গোলামটা কাজ করতো রে, ওই গোলামের সাথে শারীরিক সম্পর্ক করে তোরে জন্ম দিছি রাজত্ব টিকানোর জন্য। ওরে সন্তান, আল্লাহর ওলির কথা মিথ্যা না, আল্লাহর ওলির কথা অক্ষরে অক্ষরে সত্য। এখন এর জ্বালা উঠছে দুইটা বলেছে, বাবা গো কি গোড়া তো চিনছিলা ঘাস খায়, আমারে কেমনে তুমি চিনলা কতর আমলে? কিসে কিসে আমলে? আকীদা অনুযায়ী আমল হয়, মূল যেমন আমল তেমন, কথা বলে বিশ্বাস যেমন তার আমল হবে তেমন, যার বিশ্বাস যেমন তার আমল হবে তেমন। আরে আল্লাহর বান্দা, যখন আমি তোমাকে ঘোড়ার বিপদ থেকে বাঁচালাম তুমি খুশি হইয়া, যারা তোমার এক বাঁশ দিছিল এরা দিলা খুশি হইয়া হাজার হাজার টাকা, আর আমারে দিলা 5 টাকা কিনলি বাবা 5 টাকা দেখতে পারবে কথা কয় না। এই খাচ্ছে দামের মধ্যে আছে হুজুররা তো টাকা দেখতে হতো, এরা কি করবো? ঘাস খাইবো, সাবায়া খাইবো, খাইতো না। এই মাদ্রাসা কেটা চালা কথা কয় না, চালা না মাদ্রাসা যে দেশে বড় বড় মাদ্রাসা করছে কারা করছে? হিসাবটা করছে না, কিন্তু একদল মানুষ আছে লাইক গেছে আপনার মাথা দুলাই করে ছেড়ে দিছে, হুজুররা তো টাকা লাগে, এরা ঠিক বিক্রি হলেন বই ঠিক এই করতে গেছে। বাবা আপনার টেহা দেখে করতে এই লিখা বাপ জামের তো 10-5 টাকা দিলে অধিককে বুঝছি তুই জাত বালা না, কি বালা না
কারণ স্বভাব যদি জাত বেড়ার করে হইতে জাত বেড়ারা তো এই ফার্স্টে হইবে না। দেখো দেখো জাত বেড়া হইলে তোমরা গাও ভ্রমণ করলে বাবারা দেখবো যদি বংশ ভালো হয় যদি সিরাজুতা দৌড়ে তো একবার ভিক্ষা দিল 10টা নিচে না, কথা কয় না। আর যার কাজটার করে কাজটা হইলে 100 করে খেয়ে তুলো যদিও 2টা নোটটা দেখে যেটা 100 দিন পর্যন্ত দাঁত দিতে পারত না সিফার গন্ধে শুনে, কথা কোনা দিন আছে না নাই? কারণ শুনলু এর বেটা করে মুনি খেতে বললো হয়েছে তোমার ভিক্ষা দিব খেতে, কথা কয় না। যেমন রামপুরের এক নবাব কলবে আলীর কাছে একজন গেছে, একটা মহিলা মানুষ কি চাই তারে কিছু উনি দান করবেন, তো সবেরই তুমি দিতেছে, কেউ 5,000, কেউ 5 টাকা, কেউ 10 টাকা দিতেছে। এই বেটায় সবের পিছিয়ে গেছে, ধৈর্য ধরে বই রয়েছে, সব গিয়া আসতে পরে নবাব দিকে কিনি বাবা সারাদিন বই রয়েছে, তুই তো কিছু কই দিই, কথা তার মানে বুঝছেন সারাদিন যে ধৈর্য ধরে বই রয়েছে নবাব দেখতে দেখতে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। আর আপনারা অলির বাড়িতে গেলে কত তাড়াতাড়ি ডেকটা লই যে দৌড় মারবেন একটা, কথা কয় না। বাবার দরবারে গেলে মুড়ি দোক আমার টিকিট নাই, আর বোতলটা দিবে ফুটা দিব ডাইরেক্ট দৌড়ে যাবো দৌড়াম, নাইলে আমার ইজ্জত তাহে না, কথা কয় না। বালা করে নিয়ে আসো কাউনের হয়েছে হাত হতো এর পেড়ো দুশুরে, কথা কয় না। নজরের বরকত আছে না নাই? আমরা আল্লাহর ওলিদের নেক নজর চাই কি চাই না? গেলে রাইলে নজর দিবার টাইম কই, নজর দিবার টাইম কই। এক নজর আজ তবু আদার দো জাহাঁ মারা বাস নজরে জানে বিমার হযরতে গাউসুস সাকালাইন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহ আলাইহি গৌসে পাককে উপলক্ষ করে বলতেছেন, আপনার একটা নজর, এক নজর আজ তু বুয়াদ দর দু জাহাঁ মারা বাস, তুমি গৌসে পাকের একটা নেক নজর আমার দু জাহানের কামিয়াবির জন্য যথেষ্ট। নজরে জানে বেমা, নজরে জানে বেমা হযরতে গাউসুস সাকালাইন, আমি আমার জানেব আমার দিকে গাউসে পাকের নেক দৃষ্টির আশা করি, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কি কয় আর চিশতিয়া তরিকার ফিরে কি কয়, কারণ বিশুদ্ধ সরে গেছে বাবা, কথা কথা। এই দেওবন্দিরা দেওবন্দ মাদ্রাসা সুন্নি জামাতের উপরে, কিন্তু এটার ভিতরে বীজ ঢুকছে ওয়াহাবি, কথা এই জন্য এটা কখনো সুন্নি কখনো ওয়াহাবি, কথা কয় না। এটা কি কখনো সুন্নি কখনো, এর কোনো বইটা নাই, দুই দিকে টানে, গাছ পাইলে গাদা দৌড় উঠলে গুড়া, মূল দুষ্কর্ষ তো। আমার সামনে জীবনে মুখ মেলে চলে, আমি জানি না ডাক্তার দিয়া কথা বলে সুজাতপুর বাজারে কুশি নামের বহি কিতা কুশি আর জীবনে বহু বেড়াইলে বউ এই বিষয়টা করে কষ্টিতে সামনে মনে আছে নি কথা কই আছে ওই পরীক্ষা লোক সন্ধ্যাবেলা যদি কথা বললে জানি আপনি প্রধান অতিথির ওয়াজ বুঝবেন, তো মস্ত বড় আলেম। কোন জায়গাতে আসিলাম কোন, হ্যাঁ কই দাঁড়ে বলিস কেডা বলিস, হ্যাঁ এবারে ওয়াজ বুঝে তো কেডা বলিছে সব খায়া বলিছে কি ওয়াজ বলেন। এই যে বাঙালির একটা মুদ্রার দোষ, খালি রে বাবা ঠান্ডা মারছে কিতা দিছ কিতা ভিতরে না জ্বালা জোড়া হে না জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না।
مولانا हर मोहब्बत अल्लाहुम्मा सल्ले وعلى آله নজর নজর কি কইছিলাম কার নজর কি কইছেন কি ফকিরে কি কইছেন কও ফোন করে দাও এইভাবে ওয়াজ ভুলে গেলে গেছে কি আপনারা কোন আমার সাহায্য করেন হ্যাঁ জরু বেটা কিছু মাছ কেন দোষ দিয়েছে না দেওবন্দ মাদ্রাসা হইলে সুন্নি হবে মিলাইয়া কেসরা কেসরা কথা বুঝছেন না কিন্তু আমার আসল কথা ছিল নজরের দোষ কথা কয় না বিশ্ব দোষ বুঝি না আল্লাহর ওলি তার শাগরিদের বুঝাই দিছে না নেক নজরের দাম আছে না নাই আরো জোরে কোন আছে না নাই একটা নজর যদি আল্লাহর ওলির আপনার লাগিয়া যায় আপনার দুনো জাহানের জন্য যথেষ্ট কোন নজর বদ নজর না নেক নজর আরো জোরে কোন বদ নজর না নেক নজর এই নেক নজরের ব্যাপারে একটু বলি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি থানবী সাহেব তার আশরাফুল জওয়াবের মধ্যে লিখছেন মোল্লা তাহির লাহোরী নামের লাহোরের এক মস্ত বড় আলেম হুজুর সৈয়দনা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তো খুব ব্যস্ত ছিলেন বাদশার বিরুদ্ধে লড়াই করছেন ওনার তো অনেক কষ্ট করতেছে ঠিক না বেটা জেলে পড়ে গেছে এই ডিস্টার্ব করছে কিন্তু তিনি আকবরের বিরুদ্ধে আন্দোলন বন্ধ করেন তো উনি ওনার ছাত্রদেরকে ওনার ছেলেদেরকে পড়ানোর জন্য একজন শিক্ষক খুঁজতেছিলেন তৎকালীন সময়ে মস্ত বড় মাহির আলেম ছিল তাহের লাহোর উনাকে নিয়োগ দিলেন উনি পড়ায় তো উনি তো আর হুজুরের সাক্ষাৎও পায় না কারণ উনি সকালে বের হন দিনের কাজ করে রাতে আসেন সন্তানদের সাথে বেশি একটা মোলাকাত আর বাদশাদের দৌড় তুলছে এগিয়ে আর রুশা ছিল কথা কথা জালেমে যখন বাদশা যখন জালেম হয় তখন কি বালা মানুষ দেশ থাকবার কথা ছিল হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ একদিন ছেলেদেরকে বললেন বাবারে তোমরা যে পড়াশোনা করো তোমরা উস্তাদের নাম কি কইমু কালকে বইলা দিয়ে উস্তাদের সাথে আমি একটু মোলাকাত করব আমি তো তার দেখব সে কি জাতের পড়ায় কোন ধরনের উস্তাদ উনি বসে রইলেন মাওলানা সাহেব আসলেন আল্লাহর ওলি ঢুকতে সালাম দিলেন মাওলানাও সালাম দিলেন কথাবার্তা হলো হঠাৎ করে আল্লাহর ওলির চেহারাটা কালো করে নিচের দিকে তাকায় বের হয়ে গেলেন মাওলানা সাহেব চোখের পানি ছেড়ে দিলেন ছাত্ররা বলে হুজুর জি উস্তাদ জি কি ব্যাপার কবর মুশকিল রে আমার মনে হয় আমার হুজুর আমার আমলের মধ্যে কোনো খারাপই দেখছে কারণ तमाम দুনিয়ার মানুষ নজর করে চেহারার দিকে আল্লাহর ওলিরা যখন হাকিকতের দৃষ্টিতে কারো দিকে তাকায় তিনি জান্নাতি না জাহান্নামী সেটার খবর পাওয়া যায় এরকম মুজাদ্দিদ আল-ফিসানি হইলেন আমি ইসলামের আন্দোলন সাংগইতো কয় নবী বলে ছবি তুলে কুত্তর কবর জানে না এগুলো করবে ইসলামী আন্দোলন খাইবো মুরা এখন ছেলেরা গেলেন যা বললেন আব্বা জান উস্তাদ তো খুব মাইন্ড করছেন খুব কষ্ট হয়েছে আরে বাবা আমি তো ইচ্ছা করে করি নাই আমি তার তকদিরটা দেখার পর আমি নিজেও ঠিক থাকতে পারি নাই যে একটা মানুষ এত বড় আলেম কিন্তু সে মারা যাবে কাফের কি হয়ে মারা যাবে আরো জোরে এই জন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছে দোয়া করবে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওরে দুনিয়ার মানুষ সুজন যত ইবাদত কর
যতই কামানতি অর্জন করো না কেন সাবধান থাকবে রে, যদি কোনোদিন বেয়াদবির চামড়া গায়ে দিয়ে দাও, গোস্তাখের রসুল হইয়া যাও, আল্লাহর শানে বেয়াদবি করো, রাসূলের শানে বেয়াদবি করো, আউলিয়াদের বদনজরে পড়ো, সারাটা জিন্দেগি ছাই খাই হয়ে যাবে, এমনকি ঈমান হারা হইয়া কবরে যাইতে হবে। কথা কয় না? আল্লাহর ওলিরা কান্দে না বেশি? বলেন কান্দে কিনা? এরা গুনাহ করে বেশি, বিড়ি খায় বেশি, বাজারে গিয়ে আড্ডা মারে বেশি, সিনেমা দেখে বেশি, এরা তো কান্দে করে। এরার কান্নার কারণ হলো বাবা, তারা জানে কিতাব পড়েছে বাবা, 9.5 লক্ষ বছর ইবাদত করে ইবলিস নামাজ না পড়ে কাফের হয় নাই। অহংকার করার কারণে, দম্ভক্তি করার কারণে আমার আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে চিরজীবনের জন্য বের করে দিলেন, বলে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা আমি আল্লাহর ইবাদত করে অহংকার করে, যারা আমি আল্লাহর ইবাদত করে অহংকার করে, আমি আল্লাহ তাদেরকে রেহাই দেই না রে, আমার দরবার থেকে তারা চিরবঞ্চিত, চিরবঞ্চিত। অহংকারীরা কি? আরো জোরে কোন অহংকারীরা? আর গোলাম যদি হয় আল্লাহ নিজে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين صرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। নবী যারা আপনার গোলামি করব, অহংকার করব না, এরা কই নিরাশ হইতো না, আপনি দোয়া করলে সব মাফ করে দেবেন। একটা হলো আজিজি আদব, আর একটা হলো বেআদব। কথা কি দাঁড়ালো? একটা আদব, একটা। এই জন্য আল্লাহর ওলিরা সব সময় কান্দে, ও খোদা না জানি কখন কোন ভুল হইয়া যায়। ভুল করার কারণে শয়তানকে ধাক্কা দিয়ে আল্লাহ বের করে দিয়েছে, আমাকে তো বের করে দিতে পারে বলে না। এরকম বহু ওলি কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এটা বলতেছি নজর, নজর যে কি জিনিস, আউলিয়াদের নেক মানুষের নজর যে কত দাম। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি কোন দুই ছেলে পাজরায় ধরছে, আব্বা জান আপনি তো আল্লাহর ওলি, আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করে গো, আপনি একটু দোয়া করে দেন আমার উস্তাদের তাকদীরটা যেন আমার আল্লাহ পাল্টায়া দেয়। খুব ভাবতেছি কি করা যায়। তখন উনি দেখলেন তাকদীর দুই প্রকার, একটা মুআল্লাক আর একটা মুবরাম। মুআল্লাক হলো ওই তাকদীর যেটা কোনো দোয়া দ্বারা পরিবর্তন হয় না, আর মুবরাম যেটা ওইটা দোয়া করলে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। উনি দেখলেন ওটা তাকদীরে মুবরামের দরজায় লেখা। তখন উনি বুঝলেন যে আমল করলে হয়তো তাকে মাফ করানো যাইতে পারে। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বহু মুরাকাবা, বহু কিছু করতেছেন, শেষ পর্যন্ত তিনি দেখলেন গৌসে পাকের একটা কথা আছে। গৌসে পাক এই জন্য একটা সিস্টেম বাতায় রাখছে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু একটা সিস্টেম বাতায় রাখছে, যদি ওই তাকদীরে মুবরামে কেউ পড়ে যাও, তবে আমার এই আমলটা করে আমার মাজারের দিকে 11 কদম অগ্রসর হয়ে দোয়া করবে, আল্লাহর কাছে আমার ওসিলা দিবে, তাকদীরে মুবরাম সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে।